আমি দেখছি অনেকেই মানে আমাদের একটা অন্যরকম চোখে দেখছে, বড় কেউ একদম আধ্যাত্মিক গুরু, ও অমনি কিন্তু আমরা কিচ্ছু নই, আমাদের সেই যোগ্যতা কিছুই নেই। আমাকে আর রূপকদাকে আপনাদের ভুলে যেতে হবে। ঠিকই শুনলেন, ভুলে যেতে হবে। কারণ আপনারা যদি না ভোলেন তাহলে আপনারা তো কেস খাবেনই, আর তার থেকে বেশি কেস খাবো আমি আর রূপকদা। নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য করছি, এবং ইম্পর্টেন্ট কথা আপনাদের বলবো। যেগুলো বলবো একটু ভালো করে ভাববেন এবং মন দিয়ে শুনবেন। সবার প্রথম কথা, আমাকে আর রূপকদাকে আপনাদের ভুলে যেতে হবে। ঠিকই শুনলেন, ভুলে যেতে হবে। কারণ আপনারা যদি না ভোলেন তাহলে আপনারা তো কেস খাবেনই, আর তার থেকে বেশি কেস খাবো আমি আর রূপকদা। এবারে কেন কারণটা বলছি, আপনাদের ভালো করে শুনুন। আজ পর্যন্ত এটাই হয়ে এসছে। তার আগে একটা জিনিস বলতে চাই যে দেখুন, আমি বা রূপকদা কেউই কিন্তু সেই লেভেলে এখনো পৌঁছাইনি যে আমরা কাউকে শেখাবো, আমরা কাউকে ট্রেন্ড করব, ঠিক আছে? আমরা যতটুকু জানি আমরা সেটা শেয়ার করি, ঠিক আছে? এর মধ্যে থেকে আপনাদের যেটা পছন্দ, যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা অবশ্যই নেবেন। আমরা কিন্তু এখানে অ্যাজ এ গুরু শেখাবার জন্য আসিনি, সেই অথরিটি আমাদের নেই। আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের সব থেকে কেউ যদি কম জানে সেটা হচ্ছে আমি আর রূপকদা। ওই গ্রুপের বাকি মেম্বাররা আমাদের থেকে অনেক বেশি হায়ার সব দিক থেকে। তো সেই অর্থে আপনাদের বলছি, এবারে কারণটা ভালো করে শুনুন। দেখুন, আজকে আমাদের প্রতি আপনাদের অ্যাপ্রোচটা যদি এরকম থাকে, এবং এরকমই আছে, ছেলেগুলো খুব দারুণ জ্ঞান দেয়, ছেলেগুলো অনেক কিছু জানে, অনেক সিক্রেট ইনফরমেশন জানে, অনেক দূর হাত আছে, অনেক কিছু যোগ সাধনায় উন্নতি করেছে, এই যে একটা ইম্প্যাক্ট আপনার মনের মধ্যে পড়ছে, এতে কিন্তু আপনারা আমাদের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন, ফেঁসে যাচ্ছেন। আজ পর্যন্ত কিন্তু এটাই হয়ে এসছে, মানুষের মধ্যে ফেঁসে গেছে। সে আপনি সাংসারিক জীবনে বলুন বা আধ্যাত্মিক জীবনে বলুন, কারুর না কারুর প্রতি ফেঁসে গেছে। আর যখনই আপনি ফেঁসে যাবেন, স্টাক হয়ে যাবেন কোনো একটা জায়গায়, আপনি কিন্তু আর এগোতে পারবেন না। এবারে ঘটনাটা কি হয়, আজকে মনে করুন আমাদের যে স্থিতি আছে, এবং আপনারা বেশ একটা খুব ভালো চোখে বেশ উঁচু দরজায় আমাদের রেখেছেন। এমন বলছি না যে আমাদের আপনারা অসম্মান করুন বা নিচু দরজায় নিয়ে আসুন, নর্মাল একটা মানুষ হিসেবেই ট্রিট করবেন, মানুষও নয় আত্মা হিসেবে ট্রিট করবেন। এবং যতটুকু নলেজ ডেলিভার্ড হচ্ছে, যতটুকু আপনারা জানতে পাচ্ছেন, সেগুলো আপনারা এটাই ভাববেন যে ঈশ্বর আমাকে দিচ্ছে। ব্যাপারটা ভালো করে বুঝুন। আপনি ছোটবেলা থেকে খাচ্ছেন, ছোটবেলা থেকে আপনি বড় হয়েছেন, এর আগের জন্মে, তার আগের জন্মে আপনার যখন যখন সমস্যা এসছে, আমি বা রূপকদা বা অন্য কেউ কিন্তু আপনাকে বাঁচাবার জন্য আসেনি। সেই সমস্ত পরিস্থিতি থেকে ঈশ্বরই কিন্তু আপনাকে রক্ষা করেছে, কারণ তার আপনি সন্তান। আপনি তাকে ভুলে যেতে পারেন, কিন্তু সে কিন্তু আপনাকে কোনোদিনই ভুলে না বা ভুলবেও না। আপনার কাছে যা কিছু আসছে, সে আজ আসুক বা ভবিষ্যতে আসুক বা অতীতে আসুক, ভালো জিনিস, সেগুলো কিন্তু ঈশ্বরই আপনাকে দিচ্ছে। কাজে এই ভাবটা নিজের মধ্যে রাখবেন, এই নিমিত্ত ভাবটা নিজের মধ্যে রাখবেন। যা কিছু আমি জানতে পারছি, যা কিছু আমি শিখছি, সেগুলো স্বয়ং ঈশ্বর আমাকে দিচ্ছে। বাকি মাঝে কাউকে না কাউকে তো ইনস্ট্রুমেন্ট করতে হবে, সেই ইনস্ট্রুমেন্ট আমি আর রূপকদা হয়েছি। আপনাদের কাছে এই নলেজটা পৌঁছাবার ছিলই, এখনো যেগুলো আমরা স্টার্টই করিনি, জাস্ট একটা উপর স্টেজে আছি। যেগুলো আপনাদের বলছি, এগুলো ইউটিউবে আপনারা অনেক জায়গাতেই পাবেন, নতুন কিছু বলছি না। কিন্তু এগুলো বলছি তার কারণ হচ্ছে যাতে রিলেট করতে পারে মানুষ। তবে না, এখনই যদি, এর আগেও আপনাদের ভয়েস মেসেজে এই কথাটা বলেছি বোধহয় আমি, এখনই যদি সেই লেভেলের মানে যেগুলো বলার জন্য ইউটিউব চ্যানেলটা খোলা, সেটা যদি বলতে আরম্ভ করি, তাহলে আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন না, মানে পুরো মাথার উপর দিয়ে যাবে। যেমন ঠিক আমার আর রূপকদার গেছিল, ও বুঝতে বুঝতেই মানে ভাবুন 2009-10 থেকে, রূপকদা তারও আগে থেকে, ঠিক আছে, এই লাইনে আমরা আছি। অনেক জায়গায় চোট খেয়েছি, অনেক জায়গায় ধোকা খেয়েছি, অনেক কিছু অনুভব আছে, ঠিক আছে? সেগুলো মানে বলতে চাই না, সেগুলো বলার প্রয়োজনও নেই। তারপরে গিয়ে আমরা এতটুকু মানে 0.00001 আমরা জানতে পেরেছি, এখনো বহুত জানার বাকি। কাজেই এখন যদি আপনারা আমাদের প্রতি ফেঁসে যান, তাহলে কি হবে বলুন তো? এখানে একটা এনার্জির ব্যাপার আছে। যে কেউ যখন কাউকে একটা আইডিয়াল হিসেবে মানে, তার সঙ্গে একটা এনার্জির কর্ড জুড়ে যায়। এবারে মনে করুন আমরা এখন এই অবস্থাতে আছি, এবারে ইন ফিউচার দেখা গেল আমরা ডাউনফলে গেলাম, আমাদের স্থিতি খুব একটা ভালো রইল না, তখন কিন্তু আপনারাও ডাউনফলে যাবেন, যেহেতু এনার্জির কর্ড জুড়ে আছে। কিন্তু এক্ষেত্রে আপনি যদি ভাবেন যে আমার কাছে যে জ্ঞানটা আসছে, যে নলেজটা আমি পাচ্ছি, সেটা ডাইরেক্ট ঈশ্বর আমাকে দিচ্ছে কাউকে একটা ইনস্ট্রুমেন্ট করে। টিভিতে আপনি কত কিছু দেখেন, কিন্তু টিভির মধ্যে কি ফাঁসেন? দেখছেন, টিভিটা দেখাচ্ছে,
কিন্তু টিভিটার মধ্যে আহা টিভিটা কি সুন্দর, দারুণ, কত সুন্দর দেখাচ্ছে আমাকে, ফাঁসেন ওই রকম ভাবে আমাদের নিন। আমি দেখছি অনেকেই মানে আমাদের একটা অন্যরকম চোখে দেখছে, বড় কেউ একদম আধ্যাত্মিক গুরু, ও উনি কিন্তু আমরা কিচ্ছু নই, আমাদের সেই যোগ্যতা কিছুই নেই। আপনাদের জন্য এই ভিডিওটা এই কারণেই করলাম যাতে এই ভুলটা আপনারা না করেন। কারণ আমাদের উপর মহল থেকে ইনস্ট্রাকশন এসছে যে তোমরা সবকিছু করো, কিন্তু কেউ যাতে তোমাদের প্রতি আকৃষ্ট না হয়। যদি আকৃষ্ট হয় আপনারা কেস খাবেন, আমাদের উপর কার্মিক অ্যাকাউন্ট চড়বে। দেখুন, আমরা একটা ভালো জিনিসের জন্য এই চ্যানেলটা খুলেছি, ভালো জিনিস বলার জন্য এই চ্যানেলটি। তো কল্যাণ করতে গিয়ে আমাদের যদি এবার অকল্যাণ হয়ে যায় তাহলে সেটা কি ভালো হবে বলুন? আমরা তো একটা ভালো ভাবনা নিয়ে খুলেছি। ও আপনাদের কাছে এটাই অনুরোধ আমার আর রূপকদার তরফ থেকে, যে যখনই এখান থেকে কোনো ভিডিওতে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে সেখানে আমরা কোনো কিছু পোস্ট করব বা কোনো কিছু বলবো ভয়েস মেসেজে বা যা কিছু আসবে, আপনারা এইভাবেই নেবেন যে ঈশ্বর আমাকে দিচ্ছে। যে দাতা সে একজনই, সে কখনো দুজন হতে পারে না। এবং এর সাথে আরেকটা জিনিস আপনারা যদি করতে পারেন খুব ভালো ফল পাবেন, যে একজন আত্মা আরেকজন আত্মাকে দিচ্ছে। অর্থাৎ আমি এই শরীরটা তো একদিন চলে যাবে, এই শরীরটা তো ছিল না আজীবন, একদিন চলে যাবে, আপনার শরীরটাও চলে যাবে, রূপকদার শরীরটাও চলে যাবে। তো ডেলিভার কে করছে? সোল। তো এর মধ্যেই দেখুন যে একটা চেতনা, একটা ঊর্জা বিন্দু, একটা ঊর্জা স্রোত এই শরীরটার মধ্যে দিয়ে কথা বলছে, এবং আমি একটা ঊর্জার স্রোত এই শরীরের কান দিয়ে সেটা শুনছি এবং মস্তিষ্কের মাধ্যমে বুঝছি। এইভাবে জিনিসটা নিন, এবং দিচ্ছে একমাত্র ঈশ্বর। ফাঁসবেন না, বারবার বলছি, আমাদের প্রতি না, কোনো মানুষের প্রতি ফাঁসবেন না। যে ফেঁসেছে সে গেছে, কেউ তাকে উদ্ধার করতে পারবে না। কোনো মানুষের প্রতি কোনো দিন ফাঁসবেন না। ফাঁসলে প্রকৃতির প্রতি ফাঁসুন, ফাঁসলে ঈশ্বরের প্রতি ফাঁসুন, এতে আপনার উন্নতি হবে। মানুষের প্রতি ফাঁসলে অবনতি অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। মানে আপনারা ডুববেন সঙ্গে, মানে আমরা যতটুকু উঠেছি টেনে খিচে যে কোথায় নেমে যাব তার নেই ঠিক। ঠিক আছে? তো এটা একটা অনুরোধ, কথাগুলোর গভীর যে অর্থ সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন। এটার জন্য এই ভিডিওটা বানালাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক কিছু আসতে চলেছে আপনাদের জন্য। গুরুদেব একটা এক্সাম্পল দিয়েছিল খুব সুন্দর, বলেছিল আমাদের ওখানে যতজন টিম মেম্বার আছে প্রত্যেকে গুরুদেবকে খুব ভালোবাসে, এবং গুরুদেবও প্রত্যেককে একদম পুরো বাচ্চার মতন, ঠিক আছে, একটা বাচ্চাকে যেরকম ভাবে লালন পালন করা হয় তাদেরকে সেরকম ভাবে ট্রিট করে। তো গুরুদেব বলেছিল যে দেখো সবকিছু 1 সেকেন্ডে জিরো হয়ে যাবে। তো কথাটা আমি বুঝতে পারিনি যে এতদিনের আমার সমস্ত কিছু কিয়া করায়া সমস্ত কিছু 1 সেকেন্ডে জিরো, তাহলে আমি করলাম 1 সেকেন্ডে জিরো হয়ে গেল, এটা কি ব্যাপার? তখন বুঝতে পারিনি। ওখানে আবার প্রশ্ন করা বারণ, প্রশ্ন করলেই মানে কি যে প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হবে তার নাই ঠিক। তো আমি চেপেছিলাম, প্রশ্নটা ছিল কিন্তু ব্যাপারটা বুঝতে পারিনি। তারপরে একদিন ক্লাসে ক্লিয়ার করলেন যে মনে করো তোমাদের মধ্যে এতজন আছে, একজনকে গুরুদেব খুব ভালোবাসে এবং তাকে খুব মানে একদম মানে আমার দিলে আছে সে। তো অটোমেটিক্যালি যখন গুরুদেব তাকে ভালোবাসছে, এত স্নেহ করছে, এত একটা উঁচ দরিয়া দিয়েছে, উঁচ পর্যায়ে দিয়েছে, তখন অটোমেটিক্যালি সবারই তার প্রতি একটা সম্মানের ভাবনা, একটা রেসপেক্টের ভাবনা চলে আসবে। এবারে হঠাৎ করে কোনোদিন সেই ব্যক্তির কোনো কারণে মাথা ঘুরে গেল, মায়ার প্রভাবে হোক বা এনার্জির প্রভাবে হোক, যে কারণে হোক, সে গুরুদেবের প্রচন্ড রেগে গেল, প্রচন্ড গালিগালা দেওয়া স্টার্ট করলো, মানে একদম অকথ্য ভাষায় গালাগালি, মানে ইভেন কি মারতে পর্যন্ত যাচ্ছে, এরকম যদি পরিস্থিতি ক্রিয়েট হয়ে যায়। তখন গুরুদেব বললো তাহলে ভাবো তোমাদের ওর প্রতি মনটা কি হবে। এই যে এতদিনের ওর প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, যে গুরুদেবের খুব কাছের লোক, 1 সেকেন্ডে জিরো হয়ে যাবে, তোমার কোনো সম্মান থাকবে না। যে কেন না, যেহেতু এরকম করলো। ওইটাই রূপকদা বোঝাতে চাইলো, ঠিক আছে, যে মানুষের সঙ্গে ফাঁসলে কিন্তু এটাই হবে। ঠিক আছে? তো ব্যাপারটা ভালো করে অর্থটা বোঝার চেষ্টা করুন। আশা করছি আমরা আমাদের যতটা সাধ্য ততটা ভাবে আপনাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে? তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন। আধ্যাত্মিক ওটাও বলে দাও যে আমরা যে ওম নমঃ শিবায় ক্রিয়াটা দিতে চলেছি, সেটাও ভাববেন না যে আমরা দিচ্ছি। হ্যাঁ, এখানে দেখুন কোনো কিছুই আমরা কিন্তু দিই না। ঠিক আছে? এটা আপনাকে আগেও ক্লিয়ার করেছি, এখনো ক্লিয়ার করেছি। একটা সিঙ্গেল জিনিস, যে গানগুলো পাঠায় সেই গানগুলো পর্যন্ত আমরা পাঠাই না। আমরা কিছুই না এখানে। আপনারা যেটা কালকে আমরা ডিক্লেয়ার করেছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে জুম ক্লাসে লাইভ আপনাদের শেখানো হবে, মানে এক প্রকারের দীক্ষা দেওয়া হবে, ওম নমঃ শিবায় ক্রিয়া দীক্ষা দেওয়া হবে। তো সেটাও 1%ও ভাববেন না যে সেটা কিন্তু আমরা দিচ্ছি, বা আমাদেরকে কিন্তু সেই গুরুর আসনে বসাবেন না। এটা করাবে
যে হায়ার অথরিটি সেই করাবে, আমরা শুধু নিমিত্ত মাত্র। আপনাদেরকে সারেন্ডার হতে হবে ঈশ্বরের প্রতি। আপনারা যে রূপেই ঈশ্বরকে মানুন, যে রূপেই ঈশ্বরকে দেখেন, আর কেউ যদি ঈশ্বরকে না মানেন, ঈশ্বরকে মানে না বোঝেন, তার ব্যাপারটা বলতে পারছেন না কার প্রতি সারেন্ডার হবেন আপনি। ইউনিভার্সের উপর হতে পারেন। বা আরেকটা জিনিস বলছি, বেশি জ্ঞানের পেছনে দৌড়াবেন না, ঠিক আছে? এই জ্ঞানের কোনো শেষ নেই। আপনি পড়ে এক এক জায়গায় এক এক রকম বলবে, আপনার মাথা কিন্তু হ্যাং হয়ে যাবে। যতটুকু আপনি মানে করার ছিল সেটা আপনি করতে পারবেন না, লেজে গোবরের অবস্থা হয়ে যাবে আপনাদের। মানে এটা রিকোয়েস্ট আপনাদের, যেহেতু আমরা ভুক্তভোগী, একটা টাইমে আমরা জ্ঞানের পেছনে এত ছুটেছিলাম যে লাস্টে কোন দিকে চলে গেছি কুল কিনারে কিছুই খুঁজে পাচ্ছি না। যা দেখছি সেটাই মনে হচ্ছে কি রে ভাই, এটা তো ওখানে তো অন্যরকম বলেছিল। ভাই এই দুনিয়াটা মায়াতে ভর্তি, কোন দিক থেকে যে কি ইনফরমেশন ঢুকবে, কোথায় যে কি গন্ডগোল হয়ে বসে থাকবে। ও যাই হোক, আর বেসিক্যালি জানেন তো, সায়েন্স আর আধ্যাত্মিকতার মধ্যে বেসিক মানে ডিফারেন্সটা কি জানেন? দুটোই কিন্তু সত্যের জন্য কিন্তু সত্য খুঁজে বেড়াচ্ছে। সায়েন্স হচ্ছে সত্যকে জানা, আর আধ্যাত্মিকতা মানে হচ্ছে সত্যকে অনুভব করা। এখানে অনুভবের ব্যাপারটা রয়েছে। তো এখানে আধ্যাত্মিক জগতে আপনি যখন এসেছেন, তখন আপনার ফার্স্ট ফোকাস হবে সেই অনুভবের জগতে প্রবেশ করা, ধ্যানের মাধ্যমে হোক বা যে কোনো প্রসেসের মাধ্যমে হোক। আপনি যখন অনুভব করতে শুরু করবেন, তখন ওই যে আপনি জেনেছেন আর আপনি যে অনুভব করছেন পরে, সেটার মধ্যে অনেক পার্থক্য দেখতে পাবেন। তাই আধ্যাত্মিক জগতে বেশি জানার পিছনে ছুটলে কিন্তু হবে না, আপনাকে অনুভবটা করার মতো বেসিক ফাউন্ডেশন তৈরি করতে হবে। আর অনুভব আপনি যেটা করবেন সেটা কোনোদিন বাস করতে পারেন, এবং দেখবেন যা পড়ে এসছেন, যা জেনে এসছেন আর যা অনুভব করছেন সম্পূর্ণ আলাদা। এখন আপনি হিমালয় নিয়ে একটা বই পড়ুন, পুরো হয়তো 1000 পেজের একটা বই পড়লেন, বই পড়বেন আর যখন ঘটনাগুলো বলবে আপনাকে, হিমালয় এই আছে ওখানে ওই আছে, তখন একটা মনের মধ্যে আপনার ইমেজ ক্রিয়েট হবে, ঠিক আছে? এটা সবারই হয়। তো 1000 পেজের বই পড়া হয়ে গেল আপনার, এবারে ওইটার অনুভব। আর আপনি যখন হিমালয়ে সাক্ষাতে যাবেন আর সাক্ষাতে ওই জিনিসগুলো সামনাসামনি দেখবেন, দুটো অনুভব কিন্তু সম্পূর্ণ পৃথক হবে, এবং ওখানে আরো অনেক কিছু আপনি বুঝতে পারবেন যেটা আপনি বই পড়ে বুঝতে পারবেন না। ওই জন্য যে যতটুকু আছে নিজে অনুভব করার চেষ্টা করুন, নিজে জানার চেষ্টা করুন, সেটাই কিন্তু সঠিক হবে, ঠিক আছে? এ কি বললো, ও কি বললো, এখানে কি বলেছে, ওখানে কি বলেছে, সে তো বলেছে অনেক কিছুই, আমরা অনেক কিছু বলছি, পৃথিবীতে সব জায়গায় কত কিছু বলছে, 1 সেকেন্ডে পৃথিবীতে কত কিছু হচ্ছে ঘটনা ভাবুন তো। এই মুহূর্তে কেউ জন্ম নিচ্ছে, কেউ মরছে, কেউ হাসছে, কেউ হসপিটাল যাচ্ছে, কেউ স্কুলে যাচ্ছে, কেউ হয়তো নতুন জব পেলো, 1 সেকেন্ডে কত ঘটনা ঘটছে। তো বেশি জ্ঞানের চক্করে যাবেন না, যতটুকু আছে নিজের অনুভব এবং ধ্যান। কিছু করুন না করুন, অন্তত 10 থেকে 15 মিনিট প্রতিদিন বসার চেষ্টা করুন, ঠিক আছে? এখান থেকে শুরুয়াতটা করুন, কারণ বহুত কিছু হবে এবং সেগুলো যখন দুনিয়ার সামনে আসবে মানুষ নিতে পারবে না ওগুলো। একে তো সাংসারিক চাপ, তার যে তাপ, তাতে এই গরমের তাপ সব দিকে একদম জগা খিচুড়ি হয়ে বসে আছে। এবং আরেকটা ইনফরমেশন আপনাদের দিই, যে দিব্য লোকের কথা আমরা বলি, জ্ঞানগঞ্জ খুব শিগগিরই এই দুনিয়ার সামনে ভিজিবল হতে চলেছে, ঠিক আছে? সেই সময় অলরেডি 26-এ ঢুকে গেছে, 26 এপ্রিলের পর থেকে। দেখুন কবে হয়, সেটা তো আমাদের হাতে কিছু নেই, কিন্তু সময় কিন্তু চলে এসছে তার এই দুনিয়ার সামনে ভিজিবল হবার। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যেখানে থাকবেন ভালো থাকবেন, আর একটু ধ্যান জপ করুন। বুঝতে পারছেন না, সামলাতে পারবেন না, লাস্টে ইয়ার্কি মারছি না, সামলাতে পারবেন না। এখন ভাবছেন সব সুন্দর চলছে, এই তো চলে যাচ্ছে, চলবে না এরকম, ऐसा दिन नहीं रहेगा। নিজেকে সশক্ত করুন, নিজেকে সেই জগতে নিয়ে যান, ওই জগতে অনেক কিছু আছে, অনেক আনন্দ আছে এর থেকে। একবার গিয়েই দেখুন না, অনেক তো শুনেছেন, কত আর শুনবেন। এবার অন্তত কিছু করুন, কিছু তো অন্তত করুন। নমস্কার।